নিজরূপ পরিহার করে সত্য ত্রেতা যুগের কথা ছোট্ট নিমাই এক হাতে তীর আরেক হাতে ধনুক ধরে দাঁড়িয়েছে, বলেছে ও এই বুঝি তুমি? তিনি প্রভু রামচন্দ্র মূর্তি ধারণ করলেন। এই মুরারি তো ত্রেতা যুগে ছিল হনুমান, যে বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিল। এই যে রূপ দেখলেন, রূপ কারা দেখে? যারা ভাবনার ঘরে বসে একাগ্র চিত্তে ভগবানে আত্মনিবেদন করতে পারে, তারাই তো দেখে। মুরারি কইতে লাগলেন, ও এ কারণেই তুমি বুঝেছ ভগবান তো যুগে যুগে আসে নাম পরিবর্তন করে। এবার ছোট্ট নিমাই মুরারিকে রূপ দেখালেন। সত্য মাঝখানে ত্রেতা, তারপরে দাপর, এবার কলিতে এসে মুরারি কইতে লাগলেন, ও বুঝতে পেরেছি, সে তো আজকের কথা নয়, ওর যারে লেগেছে ও দুটি নয়ন, ও দুটি নয়ন কোনে ও গোজারে লেগেছে ও গো দুটি নয়ন, দুটি নয়ন কানে হয় রো ওর যারে লেগেছে ও দুটি নয়ন, ও দুটি নয়ন কোনে যারে লেগেছে ওরে দুটি নয়ন, ওরে নয়ন কোনে রে সে যে ভুলিবে না, সে যে ভুলিবে না ওরে এ জীবনে ও গো যার লেগেছে ও দুটি নয়ন, ও দুটি নয়ন কোনে ও সে ভুলিবে না, ও সে ভুলিবে না জীবনে এই রূপ যার লেগেছে
দুটি নয়ন করে রে ও সে যে ভুলিবে না, সে যে ভুলিবে না ওরে এ জীবনে ওই রো অরব যার লেগেছে ও দুটি নয়ন ও গো নয়ন কোনে সে যে ভুলিবে না ওগো ভুলিবে না ওগো এ জীবনে রে ওই রূপ লেগেছে যা দুটি নয়ন কনে ও সে যে ভুলি না এ জীবনে অরুম যার লেগেছে নয়ন কোনে ও সে ভুলিবে না এ জীবনে যার লেগেছে নয়ন কনে ও সে ভুলিবে না এ জীবনে ওই রা ওগো যার লেগেছে দুটি নয়ন কনে রাধে রাধে। যাদের এরূপ একবার নয়নে লাগে তারা কি ঘরে থাকতে পারে মা? যেমন এই যে গৌরূপ আপনাদের নয়নে লেগেছে, যারা গৌরকে দেখে নাই, যারা শুনে শুনে আত্মসমর্পণ করেছে, গৌরকে ভালোবেসে যারা ঘরে থাকতে পারেনি, আজকে তারাই এখানে ছুটে এসেছে। অন্তরে কাদের লাগে? যারা দেখার মতো দেখে তাদেরই তো অন্তরে লাগে। দেখবেন ভালোবাসা তার এমনি এমনি হয় না, আগে দেখতে হয়, তারপরে ভালোবাসা অন্তরে জাগে। নদিয়ার নাগরীটি গৌরূপ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি। সুরধ্বনিতে জল ভরতে গিয়ে অরূপ দর্শন করেছে। দর্শন করে এসে একাকী প্রলাপ বকছেন। নদিয়ার নাগরীর গৌরূপটি এমন ভাবে লেগেছে, নদিয়ার নাগরী যেদিকে তাকায় সেই দিকেই শুধু গৌরূপ দেখে। নদিয়ার নাগরীটি যখন তার সন্তানের বদনের দিকে তাকায়, তাকেও দেখে যেন মনে হয় এটি যেন গৌরূপ। তার স্বামীর দিকে যখন তাকায় তখন সেটাই মনে হয় গৌরূপ। এমন সময় নদিয়ার আরেকজন গৌর প্রিয়সী নাগরী কাঞ্চনা এলেন আরে গৌর প্রিয়সী নাগরীর কাছে।
নাগরী রে, তুই এমন করে কাঁদছিস কেন? একবার খুলে বল। দেখুন, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যতটুকু ভাবনা করবে সে ততটুকুই পাবে। ভাবনার উপর লাভ। দেখবেন সারাদিন যা ভাবনা করবেন, রাত্রিবেলায় যখন ঘুমিয়ে পড়বেন, ঘুমের মাধ্যমেও তা দেখা যায়। যার যেমন ভাবনা, ভাবনার উপর তার হলো লাভ। কৃষ্ণ কেমন? যার মন যেমন। কিন্তু ভজনটা তো থাকতে হবে। ভজনটা করতে গেলে নিজেকে আগে প্রস্তুত হতে হয়। এই যে আজকা হরিনাম, সে যার মতো মায়ার কোলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কলিজীব ধৈর্যহীন। বললেন ধৈর্যই হলো একমাত্র ধর্ম। কৃষ্ণ ভক্ত মাত্রই শান্ত। চঞ্চল মনে কখনো কৃষ্ণ ভজন হয় না, হবার নয়, হবে না। ভক্ত হতে গেলে তাকে সাধনা থাকতে হয়। সাধনা কি? বলেন সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। আমরা তো না করেই পেতে চাই। বললেন চাঁদের শোভা কি? সূর্য। এই হরিবাসনের শোভা কি? ভক্তবৃন্দ। ভক্তবৃন্দই যদি না থাকে, হরিবাসনটা হলো অনর্থক। সারা বছর যা হবার তো হয়েছে, একটা রাত্রি জাগরণ করো। কারণ কলিজীব অন্নগত প্রাণ, ইন্দ্রিয়গত মন, সেবাও শেষ, যার যার মতো ঘরে যাওয়াও শেষ। কৃষ্ণ ভজন অত সহজ নয় মা। ভাগবত জানালেন অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জম্বু না দহেম। যে প্রেম নীলোকে না হয়, যদি হয় তার যোগ, বিয়োগে তার না হয় মরণ। হরিবল হরিবল। বারবার হরিনাম করেও যদি নয়নে যদি জল না আসে, সে হৃদয় পাষাণ সম। কেন? চৈতন্য চরিতামৃত জানালেন কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল। কৃষ্ণ আদি নরনারী করই চঞ্চল, সেই মাধুর্যামিত যে করে পান। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। কৃষ্ণ প্রেমের এমন মধুর লীলা, যে রসে একবার ডুবে সেই জানে। কেন? ও নামে যেই ডুবেছে সেই মজেছে, অন্যের জানা বড় দায়। কৃষ্ণ নামে কি আনন্দ, একবার ডুবলেই জানা যায়। মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন? মহাপ্রভুর আসবার কারণ কি? আসবার কারণ হলো এক কলিজীবকে উদ্ধার করার জন্য। বললেন হ্যাঁ, আপনি করিমু ভাব ভক্ত অঙ্গীকারে, আপনি নেচে জগৎ নাচাবো। কেন? আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভাগবত কি জানালেন? হে জগৎজীব, তোমরা সবে ভক্ত হও, কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, ললাটে তিলক রচনা করো, বৈষ্ণবের চরণে এই দেহটাকে নত করো। প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম
তার প্রেম ভক্তি ছোট্ট একটি গ্রন্থে জানালেন, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বলেন মার্জন হয় ভজন, তাহলে মার্জন কি? যেমন আমরা প্রতিদিন সেবা করি, সেবা করার পরে বাসনগুলো পরিষ্কার করতে হয়, তদ্রূপ আমাদের দেহ মাঝেও তো অনেক ময়লা থাকে। মহাপ্রভু ডেকে ডেকে বলেন, ও হে নদিয়ার জীব, তোমাদের দেহের ময়লা যদি পরিষ্কার করতে চাও, আজকে চলে যাও ওই গোপীনাথ মন্দিরে। দেখো কত ভালো ভালো সাধুর বাজার বসেছে। তোমার নিজের আত্ম অহংকার পরিহার করে সুখে তুমি ভক্তের চরণ ধুলি গড়াগড়ি হরিবে কারণ হলো এই ভজনের পথটা হলো বড় কণ্টকময় পথ। কারণ আমাদের সংসারটা হলো একেবারে বিষের সংসার, সংসার। সং কি? সারাদিন ঘরে যা করেছেন সেটা হলো সং। আর এই যে বসে বসে হরিনাম শ্রবণ করছেন, এইটাই হলো সার। তত্ত্বজ্ঞ কি বলেছেন? অসার সংসারে মায়ার সাগরে সকলই পড়িয়া রবে। ও মন,